আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। রোজা মাসের এক সপ্তাহ তো চলে গেল আলহামদুলিল্লাহ। তো আজকে আমি চিকেন শামি কাবাব বানাবো ঈদের জন্য। ফ্রোজেন যেহেতু 1-1.5 মাস তো এমনি রেখে খাওয়া যাবে, তাই ঈদের প্রিপারেশনও আস্তে আস্তে করে শুরু করে দিচ্ছি আর কি। আমাদের গাড়ি ডুবে আছে। এখানে 2 কেজি মাংস আছে। আমি থাই পিস, ড্রামস্টিক আর ব্রেস্ট চিকেন নিয়েছি। আর আপনারা দেখলেন আমি বুটের ডাল একটু ভিজিয়ে রাখবো কয়েক ঘন্টা, 1-2 ঘন্টা ভিজিয়ে রাখবো। এখানে আমি 1 কাপ থেকে একটু বেশি নিয়েছি বুটের ডাল। তো এটাও আমি বাইরে বের করে নিলাম, পানির মধ্যে ভিজিয়ে রাখবো, ডিফ্রস্ট হোক, তারপরে আমরা বাকি কাজ শুরু করব। আমি প্রেসার কুকারে বসিয়ে দিব। তো এখানে আস্ত রসুন দিয়েছি অনেকগুলা, পেঁয়াজ আমি মিডিয়াম সাইজ 2টা নিয়েছি, আর বুটের ডাল গিয়েছে। এখন আমি জিঞ্জার পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর যাবে লবণ আমি 2-3 চামচ দিয়েছি 4 চামচে, কারণ মাংসের পরিমাণও তো অনেক বেশি। তারপরে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি গিয়েছে। হলুদের গুঁড়া এখানে আমি 1 টেবিল চামচের মতো প্রায় দিচ্ছি। তারপরে যাবে লাল মরিচের গুঁড়া একটুখানি দিচ্ছি, আদা চা চামচ। তারপরে যাবে ধনিয়া গুঁড়া, এখানে ধনিয়া গুঁড়া গিয়েছে 1 টেবিল চামচ থেকে একটু বেশি। আর যাবে জিরা গুঁড়া 1 টেবিল চামচ। আর আমি বিফ স্টক দিচ্ছি, বিফ স্টক না সরি, এখানে চিকেনের স্টক দিচ্ছি, চিকেন কিউব দিলে ভালো একটা ফ্লেভার আসবে। 2টা দিয়েছি। তারপর একটু তেল দেওয়ার পরে পানি দিয়ে দিলাম, এবার ভালো করে মাখিয়ে বসিয়ে দিব। তো একদম পানি গায়ে গায়ে লেগে যেতে হবে, সেই রকম অবস্থায় আমরা নামিয়ে নিব। পানি দেখেন একদমই শুকিয়ে গিয়েছে আর খুব ভালো করেই মিক্স হয়েছে। তো গ্রাইন্ড করার দরকার নেই, আমি এভাবেই হাত দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। তারপরে আরো কিছু মশলা অ্যাড হবে, ডিম যাবে, ব্রেড ক্রাম্বস যাবে, আর আমি গরম মশলা গুঁড়া দিয়েছি। তারপরে ভাজা জিরা গুঁড়া একটু দিয়েছি। এবার যাবে ধনিয়া পাতা কুচি, আপনারা চাইলে পুদিনা পাতা কুচিও দিতে পারেন, অসুবিধা নেই, মজাই লাগবে। তারপর আমি ঘি দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো, কারণ আমি ফ্যাট এক্সট্রা ইউজ করিনি। তো চিকেনে যেহেতু ফ্যাট ছিল না, এই জন্য ঘিটা দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আমি সবকিছু মিক্স করব, করে আমি ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টার জন্য, চাইলে ওভারনাইটও রাখতে পারেন। তো আমার অনেক ঘন্টা লেগে গিয়েছে কারণ আমি ব্যস্ত ছিলাম। তো তারপরে আমি কাবাব শেপ দিয়ে নিব। তো আমি ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছি, এখানে ইটালিয়ান সিজনিং ব্রেড ক্রাম্বস দিচ্ছি, আমার এটা ভালোই লাগে, কিছু ইটালিয়ান সিজনিংও থাকে সাথে। তো মিক্স করার পরে এই তো আমি র্যাপ করে রেখে দিচ্ছি ফ্রিজে। আমার 4-5 ঘন্টা ফ্রিজে ছিল। তো এখন আমি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি, তারপরে আমি ফ্রিজ করে নিব। 2 কেজি মুরগির মাংসে আমার এতগুলা কাবাব হয়েছে। আমি 3টা ভেজে দেখব, এতগুলা ভাজার দরকার নেই, আমরা 3 জন মানুষ। তো 3টা ভাজবো ইফতারের সময়, তখন দেখাচ্ছি। এই কাবাবগুলা হলো ফ্রিজ করার পরে। তো এখন আমি ভেজে নিচ্ছি 3টা ইফতারের আগে।
আমি আর ডিম অ্যাড করিনি, ডিমের দরকার পড়েনি। খুব ভালোই বাইন্ডিং হয়েছে দেখেন। আর আলহামদুলিল্লাহ মজারই হয়েছে, লবণও পারফেক্ট ছিল, যদিও রোজা রেখে আমি বানিয়েছি। তো আমি খুশি আছি, আমার রেসিপি ভালোই হয়েছে। সবসময় লবণের দিক দিয়ে একটু টেনশন হয় যে লবণ বেশি হবে অথবা কম হবে, তো লবণ পারফেক্ট হয়েছে। তো 3টা ভেজে নিলাম ইফতারের জন্য। তো আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।